আর এখান থেকে সরাসরি আরো একবার সভাস্থলে চলে যাই। সভাস্থলে এই মুহূর্তে সহকর্মী সমাদৃতা, আজ গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মানুষে মানুষে সমাদৃত হয়ে রয়েছে। সমাদৃতা, এই মুহূর্তে তোমার সামনে কি কি ছবি? দেখো আমি এই মুহূর্তে রয়েছে ঠিক একদম মূল মঞ্চের সামনে। একটু আগে পিঙ্কি বলছিল রবীন্দ্রসঙ্গীত বাজছে এখানে। আমরা সবাই জানি আজকে নাকি কবিগুরুর জন্মদিন পালন করতে দেওয়া হচ্ছে না, 25শে বৈশাখে হেন নানান গুজব রটানোর চেষ্টা হয়েছে। সেটা সম্পূর্ণ মিথ্যে করে আমি মঞ্চের ছবিটা দেখাবো। মঞ্চের ঠিক আমার বাঁ হাতে মঞ্চটার বাঁদিক, বা তুমি যেখান থেকে দেখতে পাচ্ছ সেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে একদম কর্নারে কবিগুরু রবীন্দ্রনাথ বিশ্বকবির বড় একটি ছবি রাখা রয়েছে, যেখানে মাল্যদান করা হবে। ভীষণ সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। আর মূল মঞ্চের ঠিক মাঝখানে কি রয়েছে দেখো, একটা অদ্ভুত সুন্দর ছবির কোলাজ, যেখানে কালীঘাটের মন্দির রয়েছে, মা দুর্গা রয়েছেন, ঢাকি রয়েছেন, সেখানে আর গঙ্গাসাগরের সাধুর আরতি রয়েছে, শঙ্খ রয়েছে, যে শঙ্খ নিনাদে পরিবর্তন যাত্রা 14ই মার্চ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে ঘোষিত হয়েছিল। সে পরিবর্তনের বৃত্ত সম্পূর্ণ হলো আজকে শপথ গ্রহণ। তার আগে যে মঞ্চের ছবিটা দেখতে পাচ্ছ, আর একদিকে দেখো এলসিডি স্ক্রিনটা লাগানো হয়েছে, বড় করে একটা এলসিডি স্ক্রিন রয়েছে। ঠিক যে ছবিটা রয়েছে মঞ্চের যে মাঝখানে কোলাজ রয়েছে, সেই কোলাজটার ঠিক বাঁ দিকে এলসিডি স্ক্রিনটা রয়েছে দেখতে পাচ্ছ। আর মঞ্চের ঠিক নিচেই ভীষণ সুন্দর একটা আলপনা দেওয়া হয়েছে, ফুলে সাজিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে যে কথাটা পিঙ্কিও একটু আগে তোমাদেরকে বলছিল, একদম শুরু থেকে আমরা আনন্দ ধারা বহিছে ভুবনে, হে নূতন, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতের আবহে পুরো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এই মুহূর্তে সাজিয়ে তোলা হয়েছে। অভিক, একেবারে সমাদৃতা যে ছবি আমরা তুলে ধরছি। আর এই মুহূর্তে যে কথা বলবো, রবি ঠাকুরের জন্মদিনে আজ বাজছে দিকে দিকে শিয়ালদহ স্টেশনে আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণে। আজ বিজেপি কর্মীদের কাছে নয়নের মণি, তাদের দল ক্ষমতায় এ বাংলায় শপথ নেবে। আর হবু মুখ্যমন্ত্রী শপথ নেবেন শুভেন্দু অধিকারী। চিনার পার্কের বাসভবন থেকে আর কিছুক্ষণের মধ্যেই রওনা হবেন। সহকর্মী অর্ণব সরাসরি জানাবে কি ছবি সেখানকার। অর্ণব, একবারই দেখো, নিঃসন্দেহে যদি বলা যায় যে 4 তারিখের যে রেজাল্ট, সেই রেজাল্টে দেখা যায় যে তৃণমূল কংগ্রেস কার্যত ধূলিসাৎ হয়ে যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে পরিষদীয় দলের নেতা কে হবে সেটা নিয়ে কিন্তু একটা জল্পনা চলছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন সেটা নিয়ে কিন্তু জল্পনা চলছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখলাম গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি, যাদেরকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এখানকার অবজারভার নিয়োগ করেছিলেন, তাদের উপস্থিতিতে এবং 207 জন যে বিধায়ক রয়েছে সেই বিধায়কদের সম্মতিক্রমে কিন্তু পরিষদীয় দলের যে নেতা, সেই নেতা কিন্তু বাছা হলো শুভেন্দু অধিকারীকে। দীর্ঘদিন অর্থাৎ 2021 সাল থেকে বিরোধী দলনেতা হিসেবে তিনি তার যে ভূমিকা, সেই ভূমিকা বিধানসভার ভিতরে এবং বাইরে দেখা গেছে। যেখানেই বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে সেখানে কিন্তু বিরোধী দলনেতা হিসেবে সেই সময় তিনি ছুটে গেছেন। এবং যদি দেখা যায় গত নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রায় 150টি বিধানসভা ক্ষেত্র সেখানে তিনি সভা করেছেন, একাধিক জায়গায় সভা করেছেন, র্যালি করেছেন, প্রতিবাদ মিছিল করেছেন। এবং সেই কার্যত তারপর যখন বিজেপির এই বিশাল জয়, তাই পরিষদীয় দলের নেতা হিসেবে কিন্তু বিজেপির যারা বিধায়করা তাকেই কিন্তু মনোনীত করেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি বেরোবেন চিনার পার্কে তার যে বাসভবন রয়েছে সেখান থেকে। এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী আজকে যেহেতু আসছেন সেখানেও তিনি যাওয়ার কথা রয়েছে। এবং সেখান থেকে রিসিভ করে কিন্তু তারা যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানেই কিন্তু বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু শপথ গ্রহণ করবেন। এবং সেই শপথ গ্রহণের পরেও কিন্তু তার একাধিক কর্মসূচি রয়েছে। আমি একবার দেবব্রতকে এই মুহূর্তে দেখাতে বলবো যে চিনার পার্কের সামনের যে চিত্রটা দেখতেই পাচ্ছ, যারা পুলিশের আধিকারিকরা তারাও কিন্তু এসে গেছেন এবং সমস্ত রকমের প্রস্তুতি সম্পন্ন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বেরোবেন এবং বেরোনোর পর সরাসরি তিনি কিন্তু তার যে আজকের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলিতে যোগ দেবেন। এবং সেই জায়গা থেকে যদি দেখা যায় ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে মানুষজন আসতে একেবারে প্রতি মুহূর্তে সব ছবি, সব খবর, ব্রিগেডের শপথ গোটা বিশ্ব দেখবে বিশ্বকবির জন্মদিনে, দেখাবে রিপাবলিক বাংলা। ধন্যবাদ। এই মুহূর্তে সরাসরি অর্ণব, সমাদৃতা, পিঙ্কি, প্রসেনজিৎ, যারা সরাসরি সুখেন্দু সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে। আমাদের বাংলা সোনার বাংলা হবে। এই সোনার বাংলার
মানুষ ধন্য হবে। জয় শ্রীরাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।